হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আমাদের ডে 2 আর কি। আগের ব্লগে তো বলতেই ভুলে গেছিলাম যে কোথায় ঘুরতে এসেছি। আমরা সিকিম ঘুরতে এসেছি। আর সকাল সকাল উঠেই দেখুন বেরিয়ে পড়েছি। যেহেতু বেরোনোর আছে, ঘুরতে তো এসেছি, তাই উঠেই স্নান টান করে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে একদম বেরিয়ে পড়েছি। একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছিলো, যেহেতু কাল একটু পরিশ্রম তো হয়েছেই, বুঝতেই পারছেন, তাই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছিলো। যাই হোক, রুম থেকে যখন হোটেল থেকে যখন বেরোই আমরা, মোটামুটি বৃষ্টি তখন পড়ছে। আর এত ওয়েদারটা এত বাজে, এখন দেখছেন কত সুন্দর, কিন্তু একটু পরেই দেখবেন পুরো কুয়াশাতে ভর্তি হয়ে যাবে। আর বৃষ্টি তো অনবরত পড়তেই আছে, কী আর বলবো। আর কিছু করারও নেই, ওয়েদারের ব্যাপার। আর নিজেদের হাতে থাকলে হয়তো একটু চেষ্টা করতে পারতাম, কিন্তু ওয়েদারের ব্যাপারটা কিছু করাও যাবে না। তাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর দূরে মেঘগুলো ভাসছে না। আর আমরা উচ্চতাটা প্রায় অনেকটাই বেশি ছিল আর কি, আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম। আর যেহেতু কোথায় যাচ্ছি বলুন তো, বলবো ভিডিও চলতে চলতেই বলবো। যাই হোক, এবারে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। দেন আমরা যখন যাচ্ছিলাম গাড়িতে করে, বেশ ভালো লাগছিল, মানে এত সুন্দর, মানে কি বলে পরিবেশটা। আর মানে লোকগুলো এত সুন্দর আসছিল, পাহাড়ের মেঘের, খুব দারুণ লাগছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স। মানে আগে কখনো এভাবে মানে এক্সপিরিয়েন্স হয়নি, আর বেড়াতে যাওয়া হয়নি, হঠাৎ মানে হয়েছি যখন প্রথম, তাই জন্যে বেশ ভালো লাগছিল, এত সুন্দর লেগেছে আমার জায়গাটা। সব কিছু অলমোস্ট ভালো, সব থেকে বেশি ভয় লেগেছে এই রাস্তাগুলো, পুরো সাপের মতো আঁকা বাঁকা, আর প্রচণ্ড খাদ। আর মানে কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন ব্যারিকেড দেওয়া আছে, তারপরেও কত ভয় লাগছে। আর নিচে কত ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে বলুন, কিন্তু ঘরগুলো আসলে অনেক বড়, আর পুরো দেশলাই বাক্সের মতো আর কি ঘরগুলো লাগছে। ভাল লাগছে না বলুন ভিউটা? মানে প্রচণ্ড ভালো লেগেছে, কি বলবো, মানে গাছের পুরো ডগায় আমরা আর কি যাচ্ছি, এরকম অবস্থা। যাই হোক, তারপরে যেখানটায় আমরা যাচ্ছিলাম আর কি, ওই রাস্তাটায় আমরা ঢুকে পড়েছি। আর ঢোকার সাথে সাথেই পুরো বরফে বরফ, পুরো সাদা, দেখতেই পাচ্ছেন না, রাস্তাটা পুরো সাদা হয়ে আছে। এত ভালো লাগছিল, মানে আমার প্রথম দিন থেকে একটা ইচ্ছে ছিল, যদি কখনো ঘুরতে যাই ওই বরফেই ঘুরতে যাব। আমার বেশ পছন্দের একটা জায়গা বলতে পারেন বরফটা, তাই জন্য আর কি। পুরো শুধু দেখতেই পাচ্ছেন সাদাই সাদা, মানে পাথর আর সাদা, মানে বরফ, এত সুন্দর লাগছিল দেখতে, মানে ফোনের থেকে অরিজিনালি আরও সুন্দর লাগছে। এত মানে দেখেই তো চোখগুলো যেন জুড়িয়ে যাচ্ছিল। আর প্রায় আমার তো বহুত ইচ্ছে করছিল যেন তখনই গাড়ি থেকে লাফিয়ে পড়ি, আর বরফগুলো নিয়ে একটু ফটো তুলে নিই, একটু বেশ মজা করে নিই। খুব মজা হয়েছিল বেশ। আর মানে ওয়েদারটা একটু খারাপের জন্য না তেমনভাবেই মানে ঠিকঠাক মজাটাও হয়েছে যদিও, কিন্তু আর একটু ভালো হতে পারতো। আর আমরা তো যখন গাড়ি থেকে নামি তখন স্নোফলও শুরু হয়ে গেছিলো, মানে ওটা আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এত বৃষ্টিও পড়ছিল, আর বৃষ্টি পড়তে পড়তে স্নোফলও স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। আমরা এসেছিলাম ছাঙ্গু লেকে, যেহেতু আজকের আমাদের গন্তব্যস্থল ছিল আর কি ছাঙ্গু লেক। আর ঢোকার সাথে সাথেই এত সুন্দর লাগছিল, এই যে পৌঁছে গেছি দেখুন কত সুন্দর। আর দেখতেই পাচ্ছেন আমার হাসিটা দেখে কী মনে হচ্ছে, কত সুন্দর। প্রথমবার যখন এত বড় একসাথে দেখা যায়, তখন কি হয়, পুরো পাগল পাগল অবস্থা। যাই হোক, ঘোরা টোরা কমপ্লিট করে আমরা হোটেলে চলে এসেছিলাম আর কি। মানে দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম, প্রায় তখন 3:30 মতন বেজে গেছিলো ঘুরে আসতে। আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করে সেরে আমরা হোটেলে রেস্ট নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম এখানটা একটা পাশের মার্কেটে। আর মার্কেট থেকে এসেই দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা ডিনার করতে বসে গেছি। ডিনার করে এবারে ঘুমোতে চলে যাব, যেহেতু সারাদিন অনেক ধকল গেছে। আজকে এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।